আজ আমরা শিখব লগারিদম। 21 অধ্যায়ের লগারিদম আমরা আজকে শিখব। ধরো 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত জানি আমরা 8। তো লিখলাম 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8। ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত জানি আমরা 16। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 এগুলো আমরা সবই বার করতে পারি। কিন্তু যদি বলা হয় 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7, তাহলে বলতে পারবো এক্স এর মান কত, এখান থেকে এক্স এর মান কত বার করতে পারবো? পারবো না। যেমন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, আমরা 2 এর পাওয়ার 4 হওয়ার জন্য 16 বলতে পারলাম। কিন্তু 2 টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কত তার জন্য 7, তাহলে এখান থেকে কি আমি এক্স এর মানটা বার করতে পারবো? পারবো না। তাহলে এই এক্স এর মান আমি যোগ বিয়োগ গুণ ভাগ কোনো নিয়মেই বার করতে পারবো না। তাহলে আমাদের এখন যে নিয়মের সাহায্য নিতে হবে সেই নিয়মটাই হলো লগারিদম। এটাকে বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া। ঠিক আছে, ধরো কেউ লিখলো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7, তাহলে এক্স এর মান কি হবে? তখন এক্স এর মানটা হবে এক্স ইকুয়াল টু হবে লগ 7 বেস 2, নিধান, এটাকে বলা হয় নিধান। ঠিক আছে, লগারিদমের এল ও জি লগ বলা হয়, লগ 7 বেস 2, বেস বা নিধান এই দুইটাকে বলা হচ্ছে নিধান। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 হলে লেখা যায় এক্স ইকুয়াল টু লগ 7 বেস 2। ঠিক আছে, দেখো আমরা লিখতে পারি লগ 8 বেস 2 ইকুয়াল টু 3। কেমন লিখতে পারি? দেখো 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব, নিধানের পাওয়ার হবে এটা, 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 হওয়ার কারণে আমরা লিখতে পারি লগ 8 বেস 2 ইকুয়াল টু 3। যেমন ছিল 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 ছিল, যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 বলে লিখেছিলাম যে এক্স ইকুয়াল টু লগ 7 বেস 2। ঠিক একই রকমভাবে আবার আমরা লিখতে পারি লগ 64 বেস 2 ইকুয়াল টু কত লিখতে পারি 6। কেন? 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, দেখো 2 টু দি পাওয়ার 6 সমান সমান কত? 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হয়? 64। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64 হওয়ার জন্য আমরা লিখতে পারি যে লগ 64 বেস 2 ইকুয়াল টু 6। তাহলে আমরা এখন সূত্রগুলো দেখব, কি কি সূত্র আছে লগারিদম অঙ্ক করতে গেলে আমার কি কি সূত্রের দরকার। আচ্ছা, আমরা এবার সূত্রগুলো দেখব, কোন কোন সূত্রগুলো পড়লে আমরা লগারিদমের অঙ্কগুলো করতে পারবো। দেখো প্রথম সূত্র আছে লগ 1 বেস এ, তার মান 0। কেন? এ টু দি পাওয়ার 0 যে লেখা আছে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হওয়ার কারণে লগ 1 বেস এ এর মান 0। ঠিক একইভাবে দেখো লগ এ বেস এর মান 1। কেন? এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ হওয়ার কারণে লগ এ বেস এ ইকুয়াল টু 1। আবার এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকুয়াল টু এম। কেন? লগ এম বেস ইউ ধরা হয়, তাহলে এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এম, ইউ এর মান এটা উপর যে ধরেছিলাম তাই এম হলো। আচ্ছা, গুণের সূত্রটা মনে রাখবে যে লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি ইকুয়াল টু লগ এ বেস এ সমান সমান 1। এটা সূত্র মনে রাখবে, মানে এখানে যেখানে এটা যেখানে বেস আছে এটা সেখানে থাকবে, আর এখানে যেটা বেস আছে এখানে সেখানে থাকবে, তাহলে এটা লগ এ বেস এ ইকুয়াল টু 1। আবার লগ এ বেস বি, এটা 1 বাই হয়ে গেলে উল্টে যাবে, বেসের পজিশনটা আগের জায়গায়, এর জায়গায় বি চলে আসবে, বির জায়গায় এ, 1 বাই লগ বি বেস এ। কারণ এই গুণের সূত্র থেকে আমি এটা আসতে পারি, যদি এটাকে নিচে চলে যাই তাহলে লগ বি বেস এ ইকুয়াল টু 1, এটা বাই চলে আসবে, তাহলে এই লাইনটা ফিরে আসবে। তাহলে এই সূত্রটা 4 নম্বর থেকে কিন্তু 5 নম্বর সূত্রটা আমরা পেয়ে যাই। ঠিক একইভাবে লগ এম বেস বি, এটাকে আমি লিখতে পারি লগ অফ এম বেস এ বাই লগ বি বেস এ, এই গুণের সূত্র থেকে লেখা যায়। এবার এইটা মনে রাখবে লগ m1 m2 m3 ডট 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 mn
বেস এ থাকলে এই যে গুণ এটাকে যোগ আকারে লেখা যায় কিভাবে, প্রত্যেকের সঙ্গে লগ যুক্ত হয়ে যাবে। দেখো লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3 প্লাস লগ ডট ডট লগ mn এ। দেখো প্রত্যেকের নিচে বেস এ আছে, এনটা যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার লগ এ, লগ 1/a এর মান কত, যদি বেস এ হয় 1/a মানে কত, 1/a মানে কিন্তু a⁻⁻1। তাহলে দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কত নম্বর সূত্র, সূত্র নম্বর 8। দেখো 8 নম্বর সূত্র দেখো কি বলেছে, লগ অফ 1/a, লগ 1/a আর নিচে কত বেস এ সমান সমান লেখা যায় লগ অফ a⁻⁻1 বেস এ যা ছিল তাই আছে সমান সমান, এই পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ারটা লগারিদম থাকার কারণে এই পাওয়ারটা সহজে চলে আসে, লিখতো -1 ইন্টু লগ এ বেস এ হলো। এবার সমান সমান কত হবে, -1 ইন্টু 1, কারণ লগ এ বেসের মান 1 আমরা জানি, সমান সমান -1। তাহলে দেখো যে সূত্র ছিল, দেখো লগ 1/a বেস এ মান -1, সেটা আমরা এখানে দেখালাম যে এটার মান -1 হয়েছে। ভাগের সূত্র দেখো লগ m/n সমান সমান, এখানে ভাগের সূত্র আমি দেখাওনি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লগ a/b সমান সমান লেখা যায় লগ a মাইনাস লগ b। যদি এখানে প্লাস থাকতো তাহলে লগ a ইন্টু বি হতো, তাহলে a/b মানে লগ a মাইনাস লগ b। আর যদি প্লাস থাকতো তাহলে লগ a প্লাস লগ b মান হচ্ছে লগ a ডট বি। এটা মনে রাখবে। আমরা শুরু করছি কোষে দেখি 21 অধ্যায়। প্রথমটা দেখো কি আছে, মান নির্ণয় করি। কার মান, লগ অফ 1/64 বেস 4। দেখো কীভাবে করেছি, লগ অফ 1/64 বেস 4। প্রথমে 1/64কে সূচকের নিয়মে 64 হোল টু দি পাওয়ার -1 হয়। 1/x মানে x টু দি পাওয়ার -1, তাহলে 1/64কে লেখা যায় 64 হোল টু দি পাওয়ার -1। এবার 64কে লেখা যায় কত, 4 কিউব। 3 ইন্টু -1 সূচকের নিয়মে -3, 4 টু দি পাওয়ার -3। লগ বেস 4ই ছিল। পরের লাইন দেখো, এই যে পাওয়ারটা লগারিদমের আগে চলে যাবে, তাহলে কী হবে, -3 লগ 4 বেস 4। লগ এ বেস এর মান 1 আমরা জানি, তাহলে লগ 4 বেস 4 এর মান 1, তাহলে -3 ইন্টু 1 মানে -3। ঠিক একইভাবে পরেরটা দেখো, 2 দাগেরটা দেখো, লগ অফ 0.00001 বাই বেস 0.01। তাহলে কীভাবে করবো, অঙ্কটা প্রথমে দেখো, প্রথমে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি যেটা ছিল। তারপরে দেখো পয়েন্টের পরে দেখো একটা 0, দুটো, তিনটে, চারটে, 5টা 0, তারপর 1। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.01 তার হোল কিউব। কেন 0.01 হোল কিউব মানে 0.01 যদি 3 বার গুণ করা হয় তাহলে 2 ঘর 2 ঘর 4 ঘর 2 6 ঘর পর দশমিকটা বসবে। তাহলে 0.01 হোল কিউব আর বেস আছে 0.01। তাহলে এই 3টাকে আমি আগে নিয়ে আসতে পারি, সহগে নিয়ে আসতে পারি, পাওয়ারে আছে সহগে নিয়ে আসলাম। তাহলে লগ 0.01 বেস 0.01, বাইরে সহগে 3 আছে। তাহলে এবার লগ এ বেস এ, সেই সূত্র লগ এ বেস এ, এই লগ 0.01 বেস 01 এর মান 1 এ বেস এর অনুসারে, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা আছে লগ অফ 216 বেস √6 এর মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে লিখলাম। এবার 216কে যদি ভাঙাই তাহলে লেখা যায় √6 হোল টু দি পাওয়ার 6। কী করে এলো 216কে √6 হোল টু দি পাওয়ার 6? দেখো 216কে প্রথমে ভাঙিয়েছি আমি, 216কে ভাঙালে লেখা যায় 3টে 6 আসে, তাহলে 6 গুণ 6 গুণ 6 মানে 6 কিউব। এবারে একটা 6 মানে √6 এর হোল স্কোয়ার। সূচকের নিয়ম অনুসারে এই 2 আর 3 গুণ করলে কত হয় 6, তাহলে √6 হোল টু দি পাওয়ার 6। তাহলে √6 হোল টু দি পাওয়ার 6 হলো। এবারে 6টা পাওয়ার আছে সহগে চলে আসবে, তাহলে 6 লগ √6 বেস √6। লগ এ বেস এর মান 1, তাহলে লগ √6 এর মান 1, তাহলে 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। ঠিক পরের অঙ্কটা একই পদ্ধতিতে লগ অফ 1728 বা বেস √3। 1728কে ভাঙালে দেখো কি হয়, প্রথমে 1728কে এভাবে ভাঙাতে, প্রথমে যতগুলো 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে গেল, তারপরে 27 লাস্টে। 27 মানে কত, 3 কিউব লিখেছি। দেখো
আর এখানে 6টা 2 আছে, 6টা 2 এর গুণফল, তাহলে 2 টু দি পাওয়ার 6, তাহলে একটা 2 টু দি পাওয়ার 6 লিখেছি। আর 3 কিউব, এটাকেও 6 আনতে হবে, 3 পাওয়ারটাকেও 6 করতে হবে 3-এর জায়গায়, তাহলে 3টাকে লিখতে পারি আমি কি √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব করলে কথা হয় √3 হোল টু দি পাওয়ার 6, মানে একটা 3 মানে দুটো √3 গুণফল, তাহলে 3 মানে √3 হোল স্কোয়ার তার কিউব করলে √3 হোল টু দি পাওয়ার 6, তাহলে দুটোর সূচক একই আছে, মাথায় পাওয়ার একই, তাহলে 6টা উপরে চলে গেল, আর 2 আর √3 গুণ করলে হয় 2√3, তাহলে 1728 মানে কি দাঁড়ালো 2√3 হোল টু দি পাওয়ার 6, দেখো লিখেছি তাই আমরা 1728কে লিখেছি 2√3 হোল টু দি পাওয়ার 6, আর বেস 2√3 আছে, তাহলে এই 6 পাওয়ারে আগে চলে আসবে, আসলে 6 লগ 2√3 বেস 2√3, এবার লগ এ বেসের সূত্র অনুসারে এখানে এটা মান 1 হয়ে যাবে, তাহলে 6 × 1 = 6, এটা অ্যান্সার। এবার দেখো আমরা শুরু করছি 2 দাগ, 2-এর এ কি বলেছে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি, তাহলে নিধান ধরি নিধান সমান সমান এক্স, শর্তানুসারে কি হবে লগ 625 নিধান এক্স = 4, তাহলে এখান থেকে লগারিদম সূত্র কি হবে x টু দি পাওয়ার 4 সমান সমান 625, কে লিখলে কি লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে 5 টু দি পাওয়ার 4 সমান সমান 625, তাহলে পাওয়ার পর একই আছে, তাহলে x এর মান 5, তাহলে x এর মান কত হলো 5, তাহলে আমরা নিধান ধরেছিলাম x, তাহলে নিধানের মান কত হলো 5। 2-এর বি দাগ দেখো 5832-এর লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লিখি, একই রকম অঙ্ক ধরি নিধান সমান সমান x, তাহলে শর্তানুসারে কি লিখব লগ অফ 5832 নিধান x এর সাপেক্ষে এর মান 6 হবে, বলে দিয়েছে 6 হবে, তাহলে এখান থেকে কি পাবো সূচক, এখানে লগারিদম থেকে সূচকে গেলে x টু দি পাওয়ার 6 সমান সমান 5832 লিখেছি, x টু দি পাওয়ার 6 সমান সমান 5832, এবার 5832কে আমি উৎপাদকে ভাঙাবো, দেখা যাক কি কি আসে। এবার উৎপাদকে প্রথমে 2 দিয়ে ভাঙিয়েছি, তারপরে 3 দিয়ে, দেখা গেছে 5832কে ভাঙালে 3টে 2 এসছে আর 6টা 3, তাহলে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6, এবার দেখো 3 টু দি পাওয়ার 6 পাওয়ারটা ঠিকই আছে, এবার এটা পাওয়ারটা কম 3, তাহলে এটাকেও 6-এ আনতে হবে, তাহলে 2কে লিখতে পারি আমি √2 হোল স্কোয়ার, একটা 2 মানে √2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার তার পাওয়ার 3, তাহলে 3 2 6 হয়ে গেল উপরে, তাহলে √2 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 6, এবার দুটোর পাওয়ার একই আছে, তাহলে 6 লিখলাম উপরে, আর 3 আর √2 গুণ করলে হয় 3√2, তাহলে 5832 সমান সমান লিখতে পারি 3√2 হোল টু দি পাওয়ার 6, দেখো তাই লিখেছি 3√2 হোল টু দি পাওয়ার 6 5832 সমান সমান, তাহলে 6 আর 6 একই আছে, পাওয়ারটা একই আছে, তাহলে x এর মান কত হলো 3√2, এর নিধান কত, নিধানের মান হলো 3√2। এবার 3-এর এ দাগ দেখো বলেছে 1 প্লাস লগ a বেস 10 সমান সমান 2 লগ b বেস 10 হলে a কে b এর দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথমে অঙ্কটা যা আছে লিখলাম, লেখার পর 1কে লিখতে পারি লগ অফ 10 বেস 10, কেন এরকম লিখলাম দেখো এই অঙ্কগুলো দেখো প্রত্যেকের বেস 10 আছে, তাহলে এটাকেও বেস 10 করবো, আর মানটা যেন 1 আসে, তাহলে আমরা জানি লগ এ বেস এর মান 1, তাহলে বেস যদি 10 রাখতে হয় তাহলে এটাকেও 10 রাখতে হবে, তারপরে যা আছে তাই লিখেছি। এবার দেখো এই দুইটা তো লগের সহগ, দুইটা পাওয়ারে আনা যায় বি এর পাওয়ারে, তাহলে নিয়ে গেছি বি এর পাওয়ারে বি স্কোয়ার। এবার দেখো আমরা জানি লগ এ যোগ লগ বি সমান সমান লগ এ বি, এই যে লিখেছি লগ এ যোগ লগ বি সমান সমান লগ এ বি সূত্র, তাহলে এখানে যোগ থেকে গুণে চলে যাবে, তাহলে লগ অফ 10 ইন্টু এ 10a আর বেস 10 সমান সমান লগ অফ বি স্কোয়ার বেস 10, দুই থেকে লগের দিন চলে গেলে কি হবে 10a সমান সমান বি স্কোয়ার, অতএব 10a = বি স্কোয়ার, তাহলে a সমান সমান বি স্কোয়ার বাই 10, 10টা নিচে চলে যাবে, তাহলে a কে বি দ্বারা প্রকাশ হয়ে গেল। এবার 3-এর বি দাগ দেখো, বি দাগ বলেছে 3 প্লাস লগ এক্স বেস 10 সমান সমান 2 লগ ওয়াই বেস 10 হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি, একই অঙ্ক একই টাইপের, এ 3 আছে, 3কে আমি এই প্রথম অঙ্কটা লিখে নিলাম, 3কে কি লিখবো লগ 10 বেস 10, আগে 3 আছে কেন, এই যে বেস 10 থাকার কারণে আগের মতোই অঙ্ক। তারপরে দেখো এবার এই 3টাকে 10-এর পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে 10 কিউব হয়ে গেল, এইদিকে এই 2টাকে ওয়াইয়ের পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে কত হলো ওয়াই স্কোয়ার, তাহলে এবার যোগের সূত্র লগ এ যোগ লগ বি সমান সমান লগ অফ এ বি, 10 কিউব ইন্টু এক্স বেস 10 সমান সমান লগ ওয়াই স্কোয়ার বেস 10,
দুই দিক থেকে লগারিদম তুলে দিলাম, তাহলে কী হবে 10 কিউব ইন্টু এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে 10 কিউব মানে 1000, 1000 এক্স সমান সমান ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই 1000, তাহলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ হয়ে গেল। 4 দাগ দেখো, 4 দাগ বলছে মান নির্ণয় করো log 2 log বেস 2, তারপরে থার্ড ব্র্যাকেট log বেস 2, সেকেন্ড ব্র্যাকেট log বেস 3, ফার্স্ট ব্র্যাকেট log বেস 3, 27 হোল কিউব, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। প্রথমে অঙ্কটা যা আছে লিখেছি দেখো, 27 হোল কিউব লিখেছি। এবার প্রথম দিকে কিছু যা আছে তাই লিখে দিয়েছি, লিখে এই ফার্স্ট ব্র্যাকেট কাজটা আই করেছি। দেখো 27 এর হোল কিউব কী কী লেখা যায় 3 টু দি পাওয়ার 9, কারণ 27 মানে 3 কত 3 কিউব, আর তার আবার পাওয়ার 3, 3 দিককে 9, 3 টু দি পাওয়ার 9। এই 9টা পাওয়ার থাকার কারণে আগে লগের আগে চলে যাবে, তাহলে কী হবে 9 log 3 বেস 3। এই মানটা কত log 3 বেস 3 মান কত, log 3 বেস 3 মান কিন্তু 1, এ বেস এ 1, log এ বেস এ 1 সেই সূত্র। 9 ইন্টু 1 মানে 9, তাহলে log 3, এই 9কে লেখা যায় 3 স্কোয়ার, তাই লিখেছি। আর প্রথমে যা আছে তাই লিখে দিয়েছি। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করেছি, কী লিখেছি সেকেন্ড ব্র্যাকেটের পরে log বেস 3 ছিল, আর এই 9টাকে লিখেছি 3 স্কোয়ার, বোঝা গেল। তারপরে দেখো একই রকম পদ্ধতিতে এই 3 স্কোয়ারের পাওয়ারটা 2, তাহলে 2টা লগারিদম আগে চলে আসলো, আর log 3 বেস 3 এইটার মান আবার 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2, এই log 2, আর এটা এই যে 2, এই 2টা এখানে লিখলাম, আর এই বেস 2 আছে, log 2 বেস 2 মান 1, তাহলে 1 হলো, আর এই log 2, তাহলে log 1 বেস 2। log আমরা জানি সর্বদা জানি log 1 এর মান 1, বেস যাই থাকুক না সেই জন্য log 1 এর মান কত হলো 0, 1 হয়ে গেল। এবার তোমরা বি দাগ দেখো কি আছে, log root 27 প্লাস log 8 মাইনাস log root আবার 1000 বাই log 1.2 এর মান নির্ণয় করতে হবে। দেখো প্রথম অঙ্কটা লিখেছি আমি যা ছিল, লিখে দেখো 27 এর রুটকে কী লেখা যায় 27কে লেখা যায় 3 কিউব, আর রুট থাকার জন্য একটা হাফ হলো। ঠিকইভাবে 8টাকে লেখা যায় 2 কিউব, আর 1000 এই যে 1000কে লেখা যায় 10 কিউব, আর রুটটা থাকার জন্য রুট টুটিকে এখানে হাফ হয়ে গেল। তাহলে এবার দেখো 3 ইন্টু হাফ কত হবে 3 টু দি পাওয়ার 2, আর 2কে কী লেখা যায় 4 টু দি পাওয়ার হাফ, মানে 4 বর্গমূল 2, তাই 4 টু দি পাওয়ার হাফ, আর পাওয়ারটা 3 ছিল 3টা আছে, মাইনাস লগ 10 কিউব, এই 3 ইন্টু হাফ করলে কত হয় 3/2 লিখেছি। পরের লাইন দেখো, এইটা যা ছিল তাই আছে, এইটা 4 ইন্টু 4 পাওয়ার কত 1/2 ইন্টু 3, তাহলে এটাও 3/2 হয়ে যাবে, মাইনাস লগ 10 টু দি পাওয়ার 3/2, আর নিচে যা আছে তাই। এরপরে দেখো প্রত্যেকের 3/2 ছিল, পাওয়ার সহগে চলে আসলো, সবার সহগে চলে আসলো, তাহলে এটা হয়ে গেল, নিচে আছে তাই। এবার দেখো প্রত্যেকের সঙ্গে দেখো সহগ 3/2, তাহলে 3/2 কমন নিয়েছি, কমন দিলাম, তাহলে এখানে 3/2 কমন গেলে থাকে log 3, log 4 প্লাস মাইনাস log 10 লিখেছি। এবার দেখো log a যোগ log b মাইনাস log c কী হবে, তাহলে সেটা log a যোগ log b হওয়ার জন্য, log a যোগ log b হওয়ার জন্য কী হবে log অফ ab 3 গুণ 4, আর মাইনাস log c মাইনাস থাকার জন্য এটা 22 হয়ে যাবে, অর্থাৎ ভাগ 10, তাহলে কত হলো log অফ 3 গুণ 4 কত 12, 12/10 মানে 1.2, 12কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1.2, আর নিচে log অফ 1.2 ছিল, আর বাইরে 3/2 পড়ে আছে, log অফ 1.2 log অফ 1/2 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 3/2, 3/2 মানে 1/2, 3/2 লিখলেও হবে, 1/2 লিখলেও হবে। এবার দেখো সি দাগ, log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7, এই মানটা বার করতে হবে, এই গুণফলটা। আমি প্রথমে অঙ্কটা সাজিয়ে নিয়েছি, যেভাবে ছিল সেইভাবে লিখে নিয়েছি, লিখে দুটো করে গুণ করছি আগে, প্রথম দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে মানে মাঝখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, লাস্টেরটা রেখে দিয়েছি। তো দেখো log a বেস b ইন্টু log b বেস a ওই আকারে আছে, এটা log a বেস b ইন্টু এ, এখানে দেখো 4 আর এই 4 একই আছে, log অফ a বেস b ইন্টু b বেস, এটা log অফ a বেস b ইন্টু c বেস a যদি হয় তাহলে a চলে যাবে, গিয়ে log c বেস a হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে 4 4 চলে গেল, log অফ 5 বেস 3, আর এটা দেখো একইভাবে সূত্র আছে, এই 6 6 একই থাকার জন্য এটা থাকবে না, তাহলে log অফ 7 বেস 5 হলো এই যে, আর লাস্টেরটা log 3 বেস 7 যা ছিল তাই আছে। আবার প্রথম এই গুণফলটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দিয়ে দেখো log 5 বেস 3 আর log 7 বেস 5, এই 5 আর এই 5 চলে গেল, তাহলে কথা হলো log 7 বেস 3,
ইন্টু লগ 3 বেস 7। এবার আমরা জানি সূত্রটা যে লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি ইকুয়াল টু 1। তাহলে এখানে লগ বি বেস এ ইন্টু এ বেস বি, তাহলে মানটা কত হবে 1, তাই অ্যান্সার হলো 1। এবার দেখো ডি দাগের অঙ্কটা কি আছে দেখো, লগ 384/5 বেস 10 প্লাস লগ 81/32 বেস 10 প্লাস 3 লগ 5/3 বেস 10 প্লাস লগ 1/9 বেস 10। এই অঙ্কটা এই যোগফলটা নির্ণয় করতে হবে কত হবে। প্রথমে অঙ্কটা যা ছিল লিখেছি, লিখে দেখো প্রথমটায় যা আছে তাই, দ্বিতীয়টায় যা আছে, থার্ডটা আমি একটু কাজ করেছি। কি করেছি, এই যে লগের আগে 3 আছে, 3টা তাহলে 5/3 পাওয়ারে নিয়ে গেছি। দেখো 5/3 তার হোল কিউব, সবটা পাওয়ারে চলে গেল, আর বাদ বাকিটা যা আছে তাই। পরেরটা এটা যা আছে তাই, এটাও হাত দেয়নি। এইটা দেখো 5/3 হোল কিউব করেছি, তাহলে কত, 5-এর কিউব করলে হয় 125, আর 3-এর কিউব করলে হয় 27, আর বাদ বাকি যা আছে তাই লিখে দিয়েছি। দেখো আমরা জানি লগ এ যোগ লগ বি যোগ লগ সি যোগ লগ ডি সমান সমান লগ অফ এ বি সি ডি। তাই লগ বেস 10 আছে, আর সবগুলো গুণ আকারে লিখেছি, এটা গুণ এটা গুণ এটা গুণ এটা লিখেছি। দেখ কাটাকুটি তোমরা নিজের মতো করতে পারো। দেখো আমি কীভাবে কেটেছি। প্রথমে 9কে 81 দিয়ে, 81কে 9 দিয়ে কাটলে এখানে 9 থাকে, আর 9কে 27কে 9 দিয়ে কাটি করলে এখানে 3 হয় একটা। আবার 3কে যদি এখানে কেটেছি দেখো, আবার 5কে কেটেছি 125, 5 কাটলে 25 থাকে। আবার এখানে 32, প্রথমে 4 দিয়ে কেটেছি 8, তারপর 96 কাটতে কাটতে লাস্টে 4 এসছে, 4 আর 25 থাকে। তাহলে কত হলো, 4 আর 25 গুণ করলে 100, লগ 100 বেস 10 সমান সমান লগ অফ 100 মানে 10 স্কোয়ার লিখেছি। এবার 2টাকে আগে চলে আসলে কী হবে, লগ 2 লগ 10 বেস 10, আগে 2 আছে, লগ 10 বেস 10 মানে 1, তাহলে 2 × 1 = 2। তাহলে এখানে অ্যান্সার হলো 2।